বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দেখুন আমি 4 পদের ডাল ভাঙাইছিলাম ব্লেন্ডারের মধ্যে, ওগুলো দিয়ে আজকে পাতলা ডাল রান্না করব। সাথে গাজর আর আলু একটা দেব। দেখুন এখানে চনার ডাল, মটরের ডাল, তারপর দিই মুগ ডাল, মুসুর ডাল, সাথে আমি চিনি গুঁড়া ফুলের চালও দিয়েছিলাম। আজকে এগুলো দিয়ে আমি একটু পাতলা ডাল রান্না করব। যে আমি পানির মধ্যে আগে দেখুন ভিজার দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এটা 10-15 মিনিট ভিজার দেওয়ার পর এটা আমি চুলায় বসাই দিব ডাইরেক্ট। এগুলো আমি পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে করছি, এভাবে করে ভিজার দিয়ে দিই। এগুলো ভালো করে ইয়ে না করলে আবার দলা পেকে যাবে। যে দেখুন এইভাবে কিছুক্ষণ ভিজার পরে আমি এইভাবেই বসাই দেব হাঁড়ি। যে দেখুন এবার ডালাগুলো ভেঙে গেছে। এইভাবে ডালটা দেখতে কতই সুন্দর লাগে, যেমনি পোলাও চাল এমনি 4 রকমের ডাল। এটা দিয়ে আমি সাথে একটা গাজরও দেব, একটা আলুও দেব ছোটো থেকে। এটা খেতে অনেক ভালো লাগে। দেখুন আমি আপনাদেরকে দেখালাম, যদি ভালো লাগে আপনারাও করে দেখবেন। এ ধরনের ডালগুলো খেতে অনেক মজা লাগে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এই যে দেখুন আমি কালকে ভিডিও বড় হয়ে যাবে বিদায়, আমি কিভাবে ফ্রিজে রাখে এটা দেখাই নাই, এমনি মুখে বলে দিছি। এখন আমি এই ঠোলার মধ্যে এই ডালগুলো পুরাই তারপরে ফ্রিজে রেখে দেব। শুকনো রাখা যাবে, তবে শুকনোর থেকে ফ্রিজে রাখলে ভালো হবে, নাইলে শুকনো হলে একটু রোদ লাগে রাখতে হবে। আর এমনিতে হলে ফ্রিজে রেখে 10-15 দিন খাওয়া যাবে। এটা তেমন বেশি দিন যাবে না। এটাতে পেঁয়াজ টেঁয়াজ করলে ডাল টাল করে খেলে অল্প দিনে শেষ হয়ে যাবে, 10-12 দিন অথবা 15 দিন 20 দিনে। দেখুন এভাবে বেঁধে এবার আমি রেখে দেব। আপনারা চাইলে আমার ওই চ্যানেলের মধ্যে এই ডাল ভাঙানোটা ভিডিও করে ছাড়ছি, আপনারা মনে হলে একটু যদি মনে চায় দেখতেও পারেন, চ্যানেলে যাই। এই যে দেখুন আমি ফ্রিজে ঢুকে রাখতেছি, এইভাবে করে রাখি দিলে কয়দিন রেখে খাওয়া যাবে। এই যে দেখুন আমি ডালটা বসাই দিলাম। এবার গাজর আর আলুগুলো দিয়ে দেব। গাজর আর আলু এভাবে কুটে নিছি আমি, এগুলো এখন দিয়ে দেব ডালের সাথে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এই যে দেখুন এগুলো দিয়ে এবার সিদ্ধ হতে থাক, আমি আরও মশলা দেব, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন এটা কত সুন্দর লাগতেছে, এটা সিদ্ধ হয়ে আসছে। ডালগুলো কি গ্যারানটা বের হয়েছে। এবার দিয়ে দেবো শুকনো মশলাগুলো। এখানে শুকনো আছে, বাটানো আছে, রসুন বাটা, আদা বাটা, তারপর দিই ধনিয়া বাটা আর হলুদের গুঁড়ি, লবণ আন্দাজ অনুযায়ী এগুলো দিয়ে দিলাম। আমি একটু একটু করে মশলা দিছি, বেশি মশলা দিই নাই। এবার একটু আবারও নেড়ে দিই, ভালো করে মশলাগুলো এখানে মিলে যাক। তেমন বেশিক্ষণ লাগে নাই। এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো আর আবারও 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এবার ডালটা বাগার দেওয়ার জন্য আমি হাঁড়ি বসাই দিছি, সরষের তেল দিয়ে দিব। দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। এই যে এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, রসুন শুদ্ধ এগুলো দিয়ে দিলাম। এগুলো পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার দিয়ে দেব
একটু পুদিনা পাতা, আমার থেকে ধনিয়া পাতা ছিল না তাই পুদিনা পাতা দিচ্ছি। এটা দিলে আরও ভালো গ্যারান হবে, আপনারা দিলে দিবেন, না দিলে ধনিয়া পাতা থাকলে দিবেন। এটাতে আরও সুগন্ধি বেশি হয়। যেমনি চিনি গুঁড়ার চাল এমনি 4 পদের ডাল, অনেক গ্যারান বের হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন। গাজর, আলু, টমেটো, টক, মিষ্টি, ঝাল ঝাল সব ধরনের হবে, কারণ গাজরও মিষ্টি, আলুও মিষ্টি। আবার টমেটো দিচ্ছি 2টা বড় বড়, টক টক লাগার জন্য। সামান্য একটু টক হবে, এগুলো তেমন টক না বড় টমেটোগুলো। আর ডালগুলো দেখেন, জিরার গুঁড়ি টালাও ছিল না, বাটা ছিল না, তাই দিই নাই। আস্ত জিরা আমরা খাই নাই, এই জন্য দিই নাই, শুধু ধনিয়া বাটা দিছি। আপনারা এভাবে দিবেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। এটা ভালো লাগলে আপনারা করে দেখবেন। আর যদি বেশি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।